আপনারা দেখছেন কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুলিক ফরেস্ট। কুলিক ফরেস্ট আপনারা দেখতে আসুন, খুব ভালো লাগবে। আমরা এখন কুলিক ফরেস্টের এই যে দেখছেন কুলিক ফরেস্ট, রায়গঞ্জ কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা হচ্ছে প্রথম গেট, আমরা পেরোলাম। এখন আমরা ধীরে ধীরে দেখতে দেখতে ভিতরে যাচ্ছি। দুদিকে বেশ বসার জায়গাও রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। ভালোই লাগছে যেতে আমাদের। এই গেটের ঠিক বাদিকে আপনারা দেখতে পাবেন কাউন্টার, টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশেই লেখা রয়েছে, সেটা দেখে নিব কি রেট আছে, কটা থেকে কটা খোলা থাকে। এখান থেকে টিকিট নিতে হয়। এই জায়গাটা হচ্ছে 10টা থেকে 5টা অবধি, আর 120 টাকা হচ্ছে পার হেড। এই দিকটায় স্ট্যান্ড, সাইকেল, মোটরসাইকেল বা গাড়ি রাখার স্ট্যান্ড। এই দিকটায় আমরা সেদিকে যাব না, আমরা এখন সোজা ভিতরে যাব। ভিতরে গিয়ে ওইখান থেকে আমাদের ঢুকতে হবে। ঢুকতেই প্রথমে পাবো আমরা, সোজা গেলে আমরা রেস্ট অফিস ওইগুলো চলে যাব। এটা হচ্ছে সেই টিকিট ঘরটা। এটা হচ্ছে এনআইসি, শর্ট ফর্মে এনআইসি বলে। এদিক দিয়ে যাওয়া যায়, আবার আমাদের পিছন দিক থেকেও যাওয়া যায়। আপনারা দেখুন, আপনার কুলিক সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আপনাদের হয়ে যাবে। এই আমরা এনআইসি থেকে উঠছি, যেটা আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে। এখন আমরা ভিতরে যাই দেখব। ঢোকার পূর্বে এখানে খাওয়ার জলও আছে, জলের ব্যবস্থা আছে, বসার আছে। এখানে একটা নেট দেওয়া আছে। এটার কাজকর্ম চলছে, ডেকোরেটিভ কাজ চলছে। এখানে ছবি অনেক ধরনের করা আছে। এখানে আমাদের উত্তর দিনাজপুরে মোটামুটি যেসব পাখি পাওয়া যায় তার একটা ছবি কালেক্ট করে এনারা রেখেছেন, এবং পাখির নাম সঙ্গে সায়েন্টিফিক নামটাও দেওয়া হয়েছে। আপনারা এসে সুন্দরভাবে দেখতে পারেন এবং পাখিগুলো চিনতেও পারবেন। আমরা অনেকেই পাখি দেখি, কিন্তু হয়তো পাখির নাম জানি না। তা আমরা এখান থেকে দেখে অনেক কিছু শিখতে পারি। এখানে খুব সুন্দরভাবে গ্যালারি করা আছে, খুব ভালো লাগছে। নানান ধরনের পাখি দেখতে বেশ ভালোই লাগে। এখানে টিভিও আছে। এটা হচ্ছে বর্ষাকালীন যে সময় পাখিগুলো আসে সেই সময়কার তোলা ছবি। এখানে আসে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন। এখানে বসারও আছে, এই ঘরটাতে আপনারা বসে বসে তা দেখতে পারবেন। আমাদের এই সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। এবার আমরা যাব এর ভিতরে। সিঁড়ি বেয়ে উঠছি আমরা। দোতলায় এসে আমরা তেমন কিছু, এখানে আমাদের ভিজিটার্সদের জন্য তো না, এটা একটু মিটিং ঘর আছে, এদিকে বাথরুম, ওয়াশরুম আছে। আমরা এখন যাবো একদম টপে। আমরা এখন টপে উঠবো। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় আমাদের, সেই জায়গাটা থেকে দেখবো। এদিকটা একটা ঘর ছিল, সেটা বন্ধ আছে বর্তমানে। এখান থেকে আপনারা
জায়গায় প্রচুর প্রচুর পাখি আসে। অ্যাকচুয়ালি পাখি জুন জুলাই আসে, নভেম্বর ডিসেম্বরে চলে যায়। যেহেতু এটা আনসিজন, সেই জন্য এখানে এখন পাখি তেমন আসেনি। তো বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করেন যে না সেই সময়টা ছবি দেখবেন, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, চেষ্টা করবো ভিডিওটা আমার। এই জায়গায় দেখুন পাখি প্রচুর বসে থাকে এইসব জায়গায়, আর এখান থেকে পাখি দেখতে মানে খুব ভালো লাগে, তখনকার দৃশ্যটাই আলাদা হয়। যাক, তবে এখন তো সেটা নেই, সেটা না হয় পরে এক সময় আমাদের কাছে নিয়ে আসবো। খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। অনেকে এখান থেকে ভিডিওগ্রাফি করেন। এখন আমরা চলে যাবো নিচে। এই নিচে গ্যানেশের নিচেই আছে খরগোশ। এখানে খরগোশ খুব সুন্দর দেখতে, কি খরগোশ। আমরা এখন গ্যানেশের ডান দিক দিয়ে চলে যাব। এখানে একটি ব্রিজ আছে, দেখতে কংক্রিটের ব্রিজ যদিও, তবে কাঠের মতো লাগে দেখতে। খুব বেশ সুন্দরভাবে বানিয়েছে, সুন্দর লাগে। আমরা যে কেটে যে ভিতরে ঢুকলাম, তারপরে যে আমরা বাঁ হাত দিয়ে মানে বাঁ সাইড দিয়ে যাচ্ছি। এখানে ওয়াশরুম আছে, ওয়াশ করবেন। এইখানে একটি কমিউনিটি সেন্টার আছে, তবে এটা বর্তমানে মনে কাজ হচ্ছে, তাই বন্ধ আছে। আমরা আরেকটু এগিয়ে গেলে পাবো, দেখি কি আছে। এখানে আছে টার্কিগুলো বেশ সুন্দর দেখতে লাগে। এটার নাম হচ্ছে টার্কি। বেশ কয়েকটাই আছে, বেশ ভালোই লাগে দেখতে, সুন্দর, মাথায় লাল ফুটি। এখানে একটা ময়ূর আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখেন একটা ময়ূর আছে। আমরা দেখে এখন বেরিয়ে গেলাম, এখন যাবো আমরা নীলগাইতে। এই যে সেই নীলগাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, যেহেতু এটা অতটা জুম হয় না, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। নীলগাই আছে এখানে। এখানে একটু গোল ঘর আছে, এই ডান দিক দিয়েও যাওয়া যায়, আবার বাঁ দিক দিয়েও যাওয়া যায়। আমরা এখন যাবো বাঁ দিক দিয়ে। আর প্রাকৃতিক যে ভিউটা, সেটা অনুভব করতে করতে যাবো। প্রাকৃতিক সৌন্দর্যতা অনুভব করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা যাব টার্টেল পন্ডে, যেটা কচ্ছপ পুকুর বলা হয়, সেখানে আমরা যাব। এখানে সিম্বল দেওয়া আছে, যেমন টার্টেল পন্ড, বাদুর টাওয়ার, এইভাবে সিম্বল দেওয়া আছে। সেটা দেখে আপনারা বুঝতে পারেন বসার জায়গা আছে। এখানে একটি টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে উপর থেকে ভালোই দেখতে ভালো লাগে। আমরা টাওয়ারে আর যাবো না, আমরা এই টার্টেল পন্ডে দেখবো। এটি হলো টার্টেল পন্ড, এখানে কচ্ছপ ছাড়া হয়। আর এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, চারিদিকে বেশ ভালো লাগছে। এখানে একটা বসারও আছে। আপনাদের একটু মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি, যারা আসেননি তারা এসে দেখুন।
বসে কিছু সময় অতিক্রান্ত করতে পারেন। আপনারা এদিক সোজা যাবেন, দেখতে দেখতে খুব ভালো লাগে পাখির ডাক। এখানে আমাদের শহরের জঞ্জাল ব্যস্ত জীবন থেকে আমরা এখানে আসলে শান্ত পরিবেশ পাই। উপরে যে দেখতে পাচ্ছেন ফলের মতো, সেগুলো হচ্ছে বাদুর। আমরা আর একটু এগিয়ে যাব। দিয়ে যেতে হবে, ইন্ডিকেট করা আছে। এইখানে আমরা একটা টাওয়ার পাবো। এই যে টাওয়ারটা আছে, তবে আমরা টাওয়ারে উঠবো না এখন। এখান থেকে কুলিক নদীর যে ভিউটা পাওয়া যায়, কুলিক নদী, এই কুলিক নদীর নামেই এই নাম হয়েছে কুলিক ফরেস্ট। চলতি কথায় আমরা কুলিক ফরেস্ট বলি, কিন্তু অ্যাকচুয়ালি কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলা হয়ে থাকে। ইন্ডিকেট করা আছে অ্যাভিয়ারি, অ্যাকোরিয়াম, বাদুর টাওয়ার। আমরা এখন সেই এদিকে যাব না, আমরা এখন এদিকটাতেই যাব। প্রকৃত পরিবেশ আমরা দেখতে দেখতে এখন চলে যাব। এই জায়গাটায় বসার আছে, এরকম বসার অনেক জায়গায় আছে, আপনাদের সেগুলো হয়তো দেখাতে পারিনি, দেখিয়ে দিচ্ছি। ডান দিক দিয়ে আবার যে জায়গায় এদিক দিয়ে যাওয়া যায়, এখানে একটি কাঠের ব্রিজ মনে হবে, কিন্তু একটা কাঠের না, দেখতে একদম খুব সুন্দর লাগে এই ব্রিজটি। আমরা আর এদিক দিয়ে যাবো না, আমরা এখন ব্যাক হয়ে আবার যে রাস্তায় আসলাম সে রাস্তায় যাব। সেই রাস্তায় এসে আমরা ডান দিকে যাব। এখানে লেখা আছে অ্যাকোরিয়াম, অ্যাভিয়ারি। আমরা এখন অ্যাকোরিয়ামের এদিকে জনসাধারণের প্রবেশ নিষেধ, অফিস কোয়ার্টার, আমরা সেদিকে যাব না। আমরা এই অ্যাভিয়ারি, এটাই হলো অ্যাভিয়ারি। এখানে পাখি রাখা হয়েছে, নানা ধরনের পাখি আপনারা দেখছেন। গাড়ি বসে বসে আছে, তবে এখন উঠছে না, ডিস্টার্ব ঠিক করা ঠিক হবে না, তাই আমি সামনে নিয়ে যাচ্ছি। মোটামুটি আইডিয়া নিয়ে নিন যে কী কী কুলিক ফরেস্টে কী কী আপনারা দেখতে পাবেন বা কী আছে। আমরা এখন এভিয়ারি থেকে সোজা বেরিয়ে যাবো, তখন আমরা যাবো এখন অ্যাকোরিয়ামে। এখানে বিদেশি মাছ, অনেক ধরনের মাছ আছে। এই যে অ্যাকোরিয়ামের ভিতরে আমরা উঠলাম, এখানে মাছ, কী মাছ এবং কী নাম তাও আছে। আপনারা এসে সেটা ভালো করে দেখবেন। হয়তো ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখাতে চাচ্ছি হয়তো আমি পারছি না দেখাতে, বা সেভাবে ফুটে আসছে না, তবে আপনারা নিজে এসে দর্শন করবেন, সেটাতেই বেস্ট হবে। আর এখানে অনেক কিছু শেখার আছে। আমি দেখলাম, দেখে আনন্দ উপভোগ করলাম, সেটাও একটা আছে, তবে শেখারও অনেক কিছু আছে, সেটা আপনারা আসলে অনুভব করতে পারবেন। আপনারা দেখুন সব বিদেশি মাছ, বিশেষ করে ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। শুধু বাচ্চারা কেন, সবাইকেই ভালো লাগবে। আপনারা আসুন।
সায়েন্টিফিক নেম দেওয়া আছে, আপনারা সেটা করে দেখতে পারেন। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনারা এই ফরেস্টের যে মেন প্রকার চিত্রটা সেটা আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। তবে মোটামুটি আপনাদের ধারণা দিচ্ছে, অনেকে হয়তো এখনো আসেনি, দেখেননি, যাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। আপনারা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে পিক ফরেস্টে কী কী আছে। আমরা এখন বেরিয়ে সেই রাস্তা ধরেই এখন আমরা যাবো। এটা এদিকেও জনসাধারণ প্রবেশ আমরা সেদিকে যাবো না। এখানে একটি মানে ডোবার মতো আছে, আমরা চলে যাবো দেশি এরিয়া। এখানে আপনি যেমন ফলি মাছ, শিঙি মাছ, এসব আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেসব মাছ দেখতে পাবেন। আর সুন্দর, খুব ভালো লাগে দেখতে। অনেকে হয়তো আমরা নাম জানি না, আমরা তো আগে যারা ছিলাম তারা মোটামুটি চিনি, হয়তো সব মাছ আমরাও বলতে পারবো। এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে নাম দেওয়া আছে কি মাছ, সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই যে দেখুন, সাপের মতো লাগে, সাপ না, বেশ সুন্দর লাগে। এদিক দিয়ে আমরা বেরোবো, তবে আমরা তো এই পাশটা দেখলাম, এই পাশেও আছে, তো আমরা এই পাশটা এখন দেখবো। এখন লোকাল ফিশ অ্যাকোয়ারিয়ামটা দেখা প্রায় হলো। এখন আমরা বেরিয়ে যাবো এদিক দিয়ে। আমরা এখন ডান দিক হয়ে বেরিয়ে যাব। এইসব জায়গায় তো সিজনে যখন পাখি আসে, সেই সিজনে তখন পাখি এইসব জায়গায় খুব বসে থাকে। সিজনে সিজনে আমরা পাখি দেখতে ওরকম পাচ্ছি না। এটা হচ্ছে রেস্ট হাউস। এই রেস্ট হাউস বুকিং করতে হলে রায়গঞ্জ ডিএমপি অফিসে জানাতে হয়। কি প্রসেস আছে ওনারা বলেন, এইভাবে করতে হয়। এইখানে জনসাধারণ প্রবেশ নিষেধ, গার্ডেন খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এই দিক দিয়েও যে আমরা প্রথম যে জায়গাটায় গেলাম না, সেই জায়গাটা দিয়ে আমরা এখন সোজা বেরিয়ে যাবো। এই যে আমরা যেদিক দিয়ে ঢুকছি, আবার কোন সালে কত পাখি এসেছে তার একটা লিস্ট করা আছে, এবং টোটাল কত পাখি এসেছে তাও এখানে দেওয়া আছে। তারপরে এখানে একটা কোথায় কত স্কোয়ার ফিট আছে, কী কী পাখি কবে আসে, কবে যায়, কবে উঠতে শিখে, এইসব একটু ডিটেলস দেওয়া আছে।